সিংহাসনের মহাসংগ্রাম শেষ, এবার জানার পালা দিল্লির তখ্তে কে বসবেন, মঙ্গলে কার মঙ্গল হবে তা নিয়েই আজ সকাল থেকে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। সিংহাসনের মহাসংগ্রাম শেষে কার দখলে দিল্লির সিংহাসন? কিছুক্ষণ পরে রেজাল্ট আউট হতে শুরু করবে। 543 লোকসভা কেন্দ্রের আপডেট গ্রাউন্ড জিরো থেকে আমার প্রতিনিধিরা দেবেন আপনাকে। বাংলার 42 আসনে কে এগিয়ে কে পিছিয়ে, কত মার্জিন হচ্ছে, প্রতি মুহূর্তের আপডেট। দেশের সবচেয়ে বড় নেটওয়ার্কে ভোটের ফল সবার আগে দিনভর। কার মঙ্গল হবে এই মঙ্গলে জানা যাবে কিছুক্ষণের মধ্যেই। তো কাউন্টিং এর আগে একবার চট করে দেখে নেওয়া যাক ইভিএম কোথায় রাখা আছে, স্ট্রং রুমের কি অবস্থা এবং যেখানে কাউন্টিং হবে সেখানকার নিরাপত্তার কড়াকড়ি, অর্থাৎ নিরাপত্তা, ত্রিস্তরীয় নিরাপত্তা, সে নিরাপত্তা বলা কিরকম। যেমন গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবি দেখছেন, কাউন্টিং স্টেশন, সেই কাউন্টিং সেন্টারে ত্রিস্তরীয় নিরাপত্তা। আর এখান থেকে রয়েছেন দক্ষিণে কাউন্টিং যেখানে হবে সেখান থেকে বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছে সরাসরি। বিশ্বজিতের সঙ্গে একবার কথা বলবো, আর কিছুক্ষণের মধ্যেই কাউন্টিং শুরু হয়ে যাবে। বিশ্বজিৎ, কি অবস্থা? একদমই, আমি রয়েছি যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে। একবার ছবিটা সরাসরি অতনু দেখাবো যে এখানে যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, সেই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের যে একেবারে মূল কেন্দ্র জ্যোতিষ রায় কলেজ, সেখানে গণনা কেন্দ্র আর কিছুক্ষণের মধ্যে গণনা কেন্দ্র শুরু হবে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট যারা তারা ঢুকছেন ভেতরে এবং রাজ্য সশস্ত্র পুলিশ রয়েছে। তারপর ভেতরে যে এক কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী, যারা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, তাদের নিরাপত্তার বেষ্টনী থাকবে এবং এই যে একেবারে প্রতিটি আই কার্ড চেক করে নেওয়া হচ্ছে, মোবাইল কারো কাছে আছে কিনা তা চেক করে নেওয়া হচ্ছে। একদম পুঙ্খানুপুঙ্খভাবে কড়া নিরাপত্তার বলয় রয়েছে এবং পাশাপাশি আমরা দেখছি যে এদিকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তারাও প্রস্তুত রয়েছে। আমরা জানি যে প্রতিটি গণনা কেন্দ্রে এক প্লাটুন করে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকবে এবং ত্রিস্তরীয় যে নিরাপত্তা বলয় তার যে 100 মিটার দূরে পরপর 3টি ড্রপ গেট করা হয়েছে এবং সেখানে সেই ড্রপ গেটের পর কিন্তু এসে এই যে সেন্টার গণনা কেন্দ্র এবং এখানেই যাদবপুর লোকসভা কেন্দ্রের গণনা হবে এবং এই যাদবপুর লোকসভা কেন্দ্রে মোট 7টি বিধানসভা রয়েছে এবং এই বিধানসভা কেন্দ্রগুলোতে বিভিন্ন টেবিল রয়েছে এবং সেই টেবিলে মোট যে রাউন্ড অনুযায়ী গণনা হবে এবং সেই গণনার জন্য যারা রাজনৈতিক দলের বিভিন্ন এজেন্ট রয়েছেন তারা এই মুহূর্তে ভেতরে ঢুকছেন এবং নির্ধারিত সময়ে এই গণনা শুরু হবে। তার আগে যে চারিদিকের যে নিরাপত্তা বলয়, সেই কড়াকড়িতে এই গণনার কাজ শুরু হবে এবং আমরা জানি যে গত যে নির্বাচন, সেই নির্বাচনে মিমি চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের, তিনি জয়লাভ করেছিলেন এই কেন্দ্র থেকে এবং সেই কেন্দ্রে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং সিপিএমের বাম প্রার্থী কংগ্রেস সমর্থিত সৃজন ভট্টাচার্য। অর্থাৎ ত্রিমুখী লড়াই হবে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে। আর তাই এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতিটি মুহূর্তের আপডেট আমরা এই গণনা কেন্দ্র থেকে দিতে থাকবো। কিন্তু তার আগে এই মুহূর্তে একেবারে সরাসরি যে চিত্র, যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ঠিক যেরকমভাবে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে সেই মতো ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যেই এই গণনার কাজ শুরু হলো। বিশ্বজিৎ সঙ্গে থাকো। বিশ্বজিৎ, আমাদের যেরকম বলছিল, আমরা একটু গ্রাফিক্যালি আপনাদের একবার দেখিয়ে রাখি যে এই নিরাপত্তা বলয় ঠিক কিরকম। কোনোভাবেই এই নিরাপত্তা বলয়ে গাড়ি ঢুকতে পারবে না। ত্রিস্তরীয় নিরাপত্তা, প্রথম পর্যায়ে নিরাপত্তার জন্য লাঠিধারী এসআই পদমর্যাদার পুলিশ থাকবে এবং তারপরেও 2টো নিরাপত্তা বেষ্টনী রয়েছে। দ্বিতীয় পর্যায়ে কারা থাকবেন? দ্বিতীয় পর্যায়ে নিরাপত্তায় সশস্ত্র রাজ্য পুলিশ এবং তৃতীয় পর্যায়ে নিরাপত্তায়ও সশস্ত্র রাজ্য পুলিশ। আরো একটি গণনা কেন্দ্রের ছবি দেখবো, সেন্ট থমাস, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, একদিকে যেমন নিরাপত্তার কড়াকড়ি ভীষণভাবে, তারই মাঝখান থেকে আরো একটা দিক, তা হলো গণনা কেন্দ্রে যারা ঢুকছেন, এজেন্টরা, কাউন্টিং এজেন্টরা ঢুকছেন, তাদের সিকিউরিটি চেকিং হচ্ছে। বাইরের ছবি এবং ভিতরের ছবি যা তুমি জানতে পারছো, যদি তোমার থেকে একটু দেখা যায়।
দেখো আর কিছুক্ষণ পরেই কিন্তু ভাগ্য নির্ধারণ, এবং তার আগে সেন্ট থমাস স্কুল যেখানে কিনা এই ভোটের কাউন্টিং হচ্ছে, শুধু সেই ছবিটাই আমি দেখাবো। যারা এখানে কাউন্টিং করতে আসছেন সেই সমস্ত কর্মীদের এখানে তুমি দেখো, এখানে নিরাপত্তার যে বলয়, সেই নিরাপত্তা বলয়ের আগে কিন্তু এখানে একটি ছোট একটি ঘর করা হয়েছে এবং সেখানে পুরোপুরি সেখানে ঘিরে রাখা হয়েছে। এখানে যারা ঢুকছেন তাদেরকে সেখানে গিয়ে পুলিশ আগে চেক করছে, চেক করার পর তারপরে কিন্তু এখানে বিভিন্ন চেক আপের পর তারপরে ভেতরে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে, অর্থাৎ চেকিং রয়েছে, কারণ ভিতরে যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। এমনকি ভেতরের যে জায়গাটা সেই ছবিটা দেখাই, তুমি দেখতে পাচ্ছ যে এখানে দেখা যাচ্ছে যে কাউন্টিং টেবিল রয়েছে 1 থেকে 14টা, এবং এর পাশাপাশি ভেতরে পুরোপুরি এখানে সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা রয়েছেন, বাইরে রয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা, মহিলা আধিকারিকরাও এখানে কিন্তু রয়েছেন পুলিশের। পাশাপাশি এই যে সেন্ট থমাস যে স্কুল, কিছুক্ষণ আগে যে ছবি আমি দেখাচ্ছিলাম, যে বাইরে অর্থাৎ গেট থেকে শুরু করে একেবারে কাউন্টিং সেন্টার, অর্থাৎ এই বিভিন্ন দিকে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় কিন্তু মুড়ে ফেলা হয়েছে, যাতে কাউন্টিং চলাকালীন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। সেই কারণে এই বিশেষ ব্যবস্থা, যেখানে রয়েছে সেন্ট্রাল ফোর্স, পাশাপাশি রয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা। আমি একটু ছবিটা তোমাকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব, কারণ কাউন্টিং সেন্টারের ভেতরে অর্থাৎ যেখানে কিনা কাউন্টিং চলবে, আমরা অলরেডি সেন্ট থমাসের ভেতরে রয়েছি, কিন্তু যেখানে কাউন্টিং চলবে সেই জায়গাটাতে তো ঢুকতে দেওয়া যাবে না বা ঢুকতে দেবেন না তারা, সেই কারণেই কিন্তু এখানে পুলিশ আধিকারিকদের মোতায়েন করা হয়েছে। এবং ঠিক ভেতরটায় রয়েছে দেখো সেন্ট্রাল ফোর্সে পুরো একেবারে সেখানে কিন্তু কড়াকড়ি রয়েছে, কারণ সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা তারা কিন্তু সেখানে কিন্তু তারা এখানে প্রহরীর মতো তারা এখানে রয়েছে, যাতে বাইরে থেকে কোনো কেউ নিরাপত্তা প্রত্যেকটা গণনা কেন্দ্রে। আপাতত ধন্যবাদ আপাতত অর্পিতার কাছ থেকে জেনে এলাম সেন্ট থমাসের সামনের ছবিটা। পরবর্তীতে অর্পিতার সঙ্গে আবার কথা বলবো। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, কটা গণনা কেন্দ্র রয়েছে এবং এই গণনা কেন্দ্রগুলোয় কিভাবে কাজ হচ্ছে যদি ডিটেলে একটু জানানো যায়? একদমই, আমরা যদি দেখি যে এই জ্যোতিষ রায় যে কলেজ, বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ, এখানে মূলত যাদবপুর লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা রয়েছে, একদিকে সোনারপুর উত্তর দক্ষিণ এবং বারুইপুর পূর্ব পশ্চিম, ভাঙড় রয়েছে টালিগঞ্জ এবং এই যে যাদবপুর, এই যে কেন্দ্রগুলো অর্থাৎ 7টি বিধানসভা কেন্দ্রের মোট যে নির্বাচন হয়েছে, যারা ভোট দিয়েছেন সেই ব্যালট, সেই যে ইভিএম, সেই ইভিএম গণনা হবে এবং ইভিএম আর কিছুক্ষণের মধ্যেই যে স্ট্রং রুম থেকে এই যে বিভিন্ন হল ঘর রয়েছে সেই ঘরে নিয়ে আসা হবে এবং বিভিন্ন টেবিল রয়েছে এবং এই টেবিলে বিভিন্ন রাউন্ডে সেই গণনার কাজ হবে। ইতিমধ্যেই যারা গণনা করবেন সেই ভোটকর্মীরা যেমন পৌঁছে গেছেন এবং পাশাপাশি রাজনৈতিক দলের এজেন্ট যারা হচ্ছে এই গণনার কাজ পরিদর্শন করবেন, যে গণনার কাজ সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা সেগুলো দেখার জন্য তারা থাকবেন সেখানে উপস্থিত। এবং একেবারে ভেতরে যারা এই গণনার কাজ করবেন ভোটকর্মীরা, তারা ইতিমধ্যেই পৌঁছে গেছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই গণনার কাজ শুরু হবে। নজর থাকবে আমাদের 42টি আসনের গণনা আমাদের রাজ্যের, তার জন্য 55টি গণনা কেন্দ্র।